হরি বল হরি বল নিতাই গো হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শ্রী শ্রী রাধা মাধব কি, কুঞ্জ বিহারী কি, যদ্গুরু শিল প্রভুপাদ কি, ঘোর প্রেমানন্দে। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। কর্মযোগ তৃতীয় অধ্যায়। শ্রী অর্জুন উবাচ জেয়সি চেত কর্মণ, জেয়সি চেত কর্মণ তে মতা বুদ্ধি জনার্দন, মতা বুদ্ধি জনার্দন। তৎকিম কর্মণি ঘুরে, তৎকিম কর্মণি ঘুরে মাং নিয়োজয়সি কেশব, মাং নিয়োজয়সি কেশব। আবার শ্রী অর্জুন উবাচ জয়সি চেত কর্ম তে মতা, চেত কর্ম মতা বুদ্ধি জনার্দন। তৎকিম কর্মণি ঘুরে মাম নিয়োজয়সি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছ? হরে কৃষ্ণ। খুব সুন্দর শ্লোক। তো কর্মযুগ, আমরা এই জগতে সবাই কিন্তু কর্মে ব্যস্ত, কর্ম ব্যস্ত না, কেউ কিন্তু কর্ম ছাড়া কেউ কিন্তু থাকতে পারে না। খাওয়াটা একটা কর্ম, ঠিক আছে? তারপরে মানুষের কথা শোনা একটা কর্ম, রান্না বান্না করাটা একটা কর্ম, ঠিক আছে? সবাই গৃহে একজনের কাজ অন্যজনে করা একটা কর্ম, ঠিক আছে? আমরা কি করি? আহার মানে একটা খাবারের জন্য, ঠিক আছে? 3 বেলা আমরা সবাই আহার করি, সে খাবারের জন্য আমরা কর্ম করি না? কর্ম করি না? একমাত্র আমরা খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য সংগ্রাম করি, ঠিক আছে? এই জগতে কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। চুরি করা এটাও কিন্তু একটা কর্ম, ঠিক আছে? কর্ম, চুরি করা, পাপ করা, এটা কিন্তু কর্ম। কিন্তু কর্মেরও অনেক কি আছে? বেদ আছে, প্রকারভেদ আছে কর্মের। ভালো কর্ম, কর্ম, অকর্ম, বিকর্ম, ঠিক আছে? সবাই চুরি করাও কিন্তু একটা কর্ম, কিন্তু এটা কি যে কর্ম? হ্যাঁ, এটা কিন্তু কর্মের মধ্যে পড়ে না। এই জগতে কিন্তু, এই জগতে আমরা কিন্তু সবাই দুটি কর্মে আমরা কি করি? যুক্ত। হয় ভালো কর্ম, না হয় খারাপ কর্ম, ঠিক আছে? দুইটার মধ্যে তো অবশ্যই কোনো না কোনো কর্মে আমরা জড়িত। আমরা অনেক ভালো কর্ম করি, খারাপ কর্মও করি, ঠিক আছে সবাই? এই জন্য আমাদের জানা উচিত আসলে ভগবান তো এই জগতে আমাদের পাঠিয়েছেন, তাহলে আমাকে বিচার বুদ্ধি করা উচিত কোন কর্ম আমার পক্ষে করা উচিত আর কোন কর্ম আমার পক্ষে করা অনুচিত, ঠিক আছে সবাই? ভগবান আমাদের বুদ্ধি দিয়েছেন না দিয়েছেন না? অবশ্যই দিয়েছেন। ভালো মন্দ বোঝার ক্ষমতাও দিয়েছেন। যেমন চুরি করা ভালো না মন্দ? রীতি বলো। মন্দ। এটা আমরা সবাই জানি না? জানি না? জানি। কিন্তু তবু কেন আমরা চুরি করি বলো তো? কেন তবু তো আমরা চুরি করি? চুরি ডাকাতি ভালো না খারাপ? খারাপ। কিন্তু চুরি করে না অনেকে? চুরি ডাকাতি করে না? এ জানে কেন করে? এটা তার, হ্যাঁ, কারণ এটা তো আমাদের হচ্ছে গিয়ে আমাদের
কর্মের মধ্যে দোষ, কর্মের মধ্যে দোষ। এই জগতের প্রভাব, মায়ার প্রভাব, ঠিক আছে? যেমন পাপ কাম কর্ম করলে আমরা কোথায় যাব? নরকে। এটা কে কে জানো? পাপ কাম করলে আমরা নরকে যাবো, এটা কে কে জানি? আমরা সবাই জানি, সবাই জানি। আর পুণ্য কর্ম করলে কোথায় যাবো আমরা? স্বর্গে বা বৈকুণ্ঠ ধামে, ভগবানের ধামে। ভগবানের কর্ম করলে ভগবানের ধামে, ঠিক না? আমরা জানি কিন্তু পাপ কর্ম করলে কিন্তু আমরা নরকে যাইতে হবে আমাদের সবাই, কিন্তু আমরা পাপ কর্ম করি না, করি না? করি। কেন? আমরা জানিয়া শুনিয়া, এটা লিখা জানিয়া শুনিয়া। কারণ ভগবান আমাদের মধ্যে যে বুদ্ধিটুকু দিয়েছে, এই বুদ্ধিটুকু তো অন্য প্রাণীর মধ্যে নাই, ঠিক আছে? যেমন কুকুর, মেকুল, বেড়া, ছাগল, তারা কি, তাদের বিচার বুদ্ধি আছে? কোনো বিচার বুদ্ধি নাই। একজন যদি কুকুরকে বলি এই তুমি এটা করো না, এটা করো না, সে কখনো শুনবে? সে কখনোই শুনবে না। কুকুর, বেড়া, ছাগল কখনো মানুষের কথা শুনবে না। দেখো আমরা যতই চেষ্টা করি, গাভী, গরু মানুষের ফসল নষ্ট করে না, নষ্ট করে না? নষ্ট করে। এরকম মানুষের ক্ষতি করে না, ক্ষতি করে না? অবশ্যই করে। তাকে যদি আমরা ভেদে রাখি, সে থাকবে, ঠিক আছে? সে ভালো মন্দ বোঝার ক্ষমতা তার নাই, সে মানুষের ক্ষতি করবে, ফসল নষ্ট করবে, কারণ সে তো জানে না। তার তার কাজটাই কি? খালি খাওয়া। এখন কার কি জিনিস খাবে, এখন কার কি জিনিস খাবে সে তার দেখার বিষয় না, ঠিক আছে? এটা আমাদের। কিন্তু আমরা কি কখনো ইচ্ছে করে মানুষের খাবার দাবার খেতে পারবো? না। অন্যের ফসল নষ্ট করে পারবো? না। অন্যের খাবার নষ্ট করতে পারবো, ইচ্ছা করে খেতে পারবো? না। অন্যের খাবার যদি ইচ্ছা করতে হয়, খেতে হয়, তাহলে কি করব? অনুমতি লাগবে, অনুমতি লাগবে। কারো কোনো জিনিস যদি আমরা স্পর্শ করতে চাই, ব্যবহার করতে চাই, তাহলে কি করা লাগে? অনুমতি। কারো কোনো জিনিস যদি ব্যবহার করতে লাগে, তাহলে কি লাগবে? আমাদের অনুমতি লাগবে, বুঝতে পারছো? আমাদের এই জগতে হচ্ছে কর্মটা আমাদের ভালো করতে হবে, কারণ ভগবান আমাদের এই জগতে বিচার বুদ্ধি দিয়েছে আমাদের, ঠিক আছে? একটা ভাব সম্প্রসারণ আছে না, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। দেখো এই জগতে অনেক অনেক ধরনের মানুষ আছে না? কিরকম? কেউ ধনী, কেউ গরিব, কেউ অসহায়, কেউ খুব ধনী, কেউ কোনো কিছুর অভাব নাই, কেউ অনেক কিছুর অভাব আছে, ঠিক আছে? সবাই আরো কত ধরনের মানুষ আছে না? অনেকে হাতুল, ল্যাংড়া, প্রতিবন্ধী, ঠিক আছে? প্রতিবন্ধী, হাঁটতে পারে না, হাত নাই, পা নাই, ঠিক আছে? কিন্তু তার জীবন যায় না, যায় না? তার জীবন যায় না, যায় না? বর্ষা 24 ঘন্টা যে ভগবান সময় দিয়েছেন আমরা প্রতিদিন, সকাল হয়, দুপুর হয়, সন্ধ্যা হয়, এখন রাত, আবার সকাল হবে, ঘুমানোর পরে সকাল হবে, সকাল পরে যে যার কাজে ব্যস্ত, সারাদিন, আবার বিকাল হবে, সন্ধ্যা হবে, আবার রাত। ভগবান এই জিনিসগুলা হয় না, হয় না? হয়। গরিব দুঃখীর সকাল সন্ধ্যা হয়, যে ধনী তারও সকাল সন্ধ্যা হয়, নাকি? একটা ধনী গরিবের সকাল সন্ধ্যা হয়, আর একজন ধনী ব্যক্তিরও সকাল সন্ধ্যা হয়, গরিব ব্যক্তিরও সকাল সন্ধ্যা হয়। না, ভগবান কইছে এই গরিবের জন্য সকাল সন্ধ্যা রাত কোনো কিছু না, সবার জন্য সমান। ভগবান আমাদের সবার জন্য 24 ঘন্টা দিয়েছেন, এবং আলো বাতাস সূর্য দিয়েছেন। যে ভগবানের নাম নেয় তারও ভগবান আলো বাতাস দিচ্ছে প্রতিদিন, যে ভগবানের নাম নেয় না তারও ভগবান আলো বাতাস প্রতিদিন দিচ্ছে। ভগবান এমন কি, এই তুমি আজকে আমার নাম নেওনি, আজকে তোমার আলো বাতাস বন্ধ, খাবার দাবার বন্ধ। ভগবান কি এগুলো কখনো করেছেন? না। আর ভগবান দয়াময়, ভগবান হচ্ছে পরম দয়াময়, ঠিক আছে? কৃপালু। এই যে আগামী বৃহস্পতি, আগামী পরশু দিন রথযাত্রা, ভগবান শ্রী জগন্নাথ দেব তো এই রথযাত্রা কি করেন? উনি রথে চড়েন, আর সকলকে দর্শন দেওয়ার জন্য কোথায় আছেন? রাজপথে। কোথায় আসেন? রাজপথে। ভগবান মন্দির থেকে রাজপথে বেরিয়ে আসে আমাদের কৃপা দেওয়ার জন্য, ঠিক আছে? এই জন্য ভগবান অত্যন্ত অত্যন্ত কৃপালু এবং দয়ালু। তো আপনারা এই সুযোগটি কোনো হাতছাড়া করবেন না। আপনারা রথে যাবেন, রথের দড়ি স্পর্শ করতে হবে সবাইকে, রথের দড়ি স্পর্শ করতে হবে, কারণ এটা ভগবানের সুযোগ, ঠিক আছে? ভগবান এটা সুযোগ দিয়েছে, কিন্তু ভগবান মন্দির থেকে বের হয়ে আসে, ভগবান মন্দির